রাজকুমারী নাম হলেও আসলে আমি হলাম এই রাজপথের রাজকন্যা। এই রাজকন্যাকে জন্ম দিতে গিয়ে তার গর্ভধারিণী মা মারা গিয়েছিল। বাবা দেশের কাজ নিয়ে মাতামাতি করতে গিয়ে একদিন কোথায় উধাও হয়ে গেল কেউ জানে না। তখন তোর মাই আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার প্রাণ বাঁচিয়েছিল, এই ঘর দিয়েছিল, আমার মুখে দুটো ভাত দিয়েছিল। আজ আমার সর্বস্ব দিয়েও যে এই মায়ের মমতার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে। মায়ের কাছে ছেলে মেয়েদের কোনো ঋণ থাকে না রে। মায়েরা শুধু দেওয়ার জন্যই জন্মায়, পাওয়ার জন্য নয়। কই গো কই আমার যশোদা দিদি, কই যশোদা দিদি, ও যশোদা দিদি। দেখেছো মা, ভোর সন্ধ্যাবেলা বাড়িতে ভিখারি আসতে শুরু করে দিয়েছে। এই বেরো ওইখান থেকে, বেরো। সন্ধ্যাবেলা আমরা ভিক্ষে দিই না। কি মুশকিল, ভালো করে তাকিয়ে দেখ জয়ন্ত। ওরে আমি ভিক্ষুক নই রে, আমি তোর মামা ঘন্টা, ঘন্টা মামা। একে ঘন্টা, তুই হঠাৎ এতদিন পর কি মদ্রমের বাড়িতে সাজি রয়েছিস? হায় 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 দিদি, তোর একই বেশ, জামাইবাবু এর মধ্যে হড়কে গেছে ঘন্টা বাজিয়ে। হায় হায় হায়। হাই, তোর জামাইবাবু 10 বছর আগে মারা গেছে, আর তুই এতদিন পর মরা কান্না করতে এসেছিস? কাঁদবো না, জামাইবাবু আমাকে কোনোদিন শালা বললে ভাবেন, মায়ের পেটের ভাই বলে ভাবতো। কতবার বলেছে ঘন্টা রে, তুই বিয়ে থা করলি না, একা মানুষ, ভাইয়ের সংসারে পড়ে যাচ্ছিস কেন? আয় বাবা আয়, আমার কাছে এসে থাক। তাই তো ঘন্টা বাজিয়ে বাড়িতে চলে এলাম। চলে এলাম মানে তুই কি এখানে থাকতে এসেছিস নাকি? হ্যাঁ রে দিদি, জামাইবাবু এত করে বলেছিল, তাই 14 বছর পর সেই কথা রাখতে তা তোদের মা ছেলের মাঝখানে এই মেয়েটিকে। ও আমার আরেকটা মেয়ে। ও বুঝেছি বুঝেছি, এই তাহলে সেই ঘুঁটে কুড়োরি রাজকুমারী। হ্যাঁ মামা, আমি সেই রাজপথের রাজকন্যা, সবাই আমাকে বলে রাজি। তা তুমি নাকি এদের সংসার চালাও, তাই তোমাকেই বলে রাখছি, এখন থেকে এদের সঙ্গে সঙ্গে আমার খাওয়া পড়ার দায়িত্বটাও কিন্তু তোমার। যে কদিন বাঁচবো তোমাদের গার্জেন হয়ে বাড়িতে বসেই ঘন্টা বাজাবো। একদম না, নির্ঘাত বর্দার বাড়িতে কোনো কেস খেয়েছিস, তাই আমাদের কথা তোর মনে পড়ে গেছে। এই কেস খাবো কেন, কেস খাবো কেন? আমার তো একটা আত্মসম্মান বলে জিনিস আছে। বর্দার ছেলের বউটা বলে কিনা আমি নাকি রান্নাঘরের মাছ, মাংস, ফ্রিজের মিষ্টি সব চুরি করে খাই। ইস, এত বড় অপমান মাথাতে নেবার মানুষ তো আমি নই, তাই তো ঘন্টা বাজিয়ে বাড়িতে চলে এলাম। আমাদের বাড়িতে কিন্তু কোনো ফ্রিজ নেই। ফ্রিজ নেই? এই মরেছে, তাহলে এই গরমে আমি থাকবো কেমন করে? না 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 দিদি, তুই এক কাজ কর, কোন বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়েটা লাগিয়ে দে, ফ্রিজ, টিভি, এসি, গাড়ি সব চলে আসবে ঘন্টা বাজলে। সেই ব্যবস্থাই করছি মামা, কিন্তু মেয়ের বাড়ি থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আপনি সাহায্য করলে মেয়েটাকে চুরি করে তুলে নিয়ে আসবো। এই মরেছে, ফ্রিজের মালের বদলে জ্যান্ত মেয়ে চুরি করতে হবে? ওরে বাবা রে বাবা, ধরা পড়লে তো জেলখানায় বসে ঘন্টা বাজাতে হবে। আরে ঘাবড়াবেন না, ছেলে আর মেয়ে দুজনেই সাবালক, তাই আইন পুলিশ সব আমাদের দিকেই থাকবে ঘন্টা বাজিয়ে। তাহলে আমি তোমার দলে আছি। আরে চুরি চামারিতে আমার খুব প্রতিভা আছে। 7 বছর বয়সে ঠাকুমার পূজার ঘন্টা চুরি করে বিস্কুট কিনেছিলাম, তাই তো সবাই আমার নাম দিয়েছে ঘন্টা। কামাই কি করতে হবে তাই বলো? মিতার বিয়ের দিন ওই 12ই অগ্রহায়ণ হবে আমাদের অপারেশন মিতা হরণ। জয়ন্ত, তুই আমাকে একটা বিয়ের কার্ড এনে দিতে পারবি? হ্যাঁ পারবো। মিতা আমাকে একটা কার্ড দিয়েছিল, ওটা আমার কাছেই রাখা আছে। কিন্তু তুই কি করতে চাইছিস কাজী? কিচ্ছু জানার দরকার নেই। ওই 12ই অগ্রহায়ণ সন্ধেবেলা তুই বরের সাজে মাকে সঙ্গে করে নিয়ে হাট খোলা দুর্গা মন্দিরে বসে থাকবি। ঠিক সময় তোর বিয়ের কোণেও সেখানে পৌঁছে যাবে, আর পুরোহিত মশাই মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে তোদের 7 পাকে বেঁধে দেবে। তুই বলে যাচ্ছিস রাজে মিতা মুকুন্দ দাসের মেয়ে? ওর বাবা যখন সব জেনে গেছে তখন নিশ্চয়ই মেয়েকে পাহারা দিয়ে আটকে রাখবে। হ্যাঁ মা, তা তো রাখবেই। উনি বিরোধী দলের নেতা হলেও 4 বারের এমএলএ, ওনার সঙ্গে পুলিশ আছে, পার্টির লোকেরা আছে। যেই থাকুক, ওদের সকলের চোখের সামনে দিয়ে মিতাকে আমি তুলে আনবই। ছেলেবেলা থেকে মা বাবাকে হারিয়েছি, এই জীবনে হারাবার আর আমার কিচ্ছু নেই। এইভাবেই আমি তোমাদের ভালোবাসার ঋণ শোধ করব। ওই 12ই অগ্রহায়ণের যুদ্ধে জিতবো আমি।
এই রাজপথের রাজকন্যা। যাবো তবে বিয়ের পিড়িতে বসার আগে 10 জন ভদ্রলোকের সামনে আমি ওই মেয়ের সাথে সরাসরি কথা বলবো। ও যদি মাথা উঁচু করে জোর গলায় ওর ভালোবাসার কথাটা বলতে পারে, তাহলে বুঝবো ওর ভালোবাসার জোর আছে, সৎ সাহস আছে। আর তখন ওখানে উপস্থিত মানুষজন যা সিদ্ধান্ত নেবে তাই হবে। বিয়ে হোক বা না হোক, দুটোকেই আমি মাথা পেতে আমি বিয়ে কিছুতেই মানবো না পিসি। কথা শোন, মাথা গরম করিস না মা। আমি বারবার বাবাকে বলেছিলাম আমি জয়ন্ত ছাড়া কাউকে বিয়ে করব না, তবু বাবা আজকে জোর করে এই আয়োজন করেছে। আর এমন পাহারা বসেছে যে তুই বাড়ি থেকে বেরোতেও পারবি না। তোর কপালে যা লেখা আছে সেটাকে মেনে নিতেই হবে মা। কেন মানিয়ে নেব পিসি? যদি আমাকে হাত পা বেঁধে যার তার হাতে তুলে দেওয়ার ছিল, তাহলে এতদিন এত লেখাপড়া কেন শিখিয়েছিল বলো তো? তাতে কি হয়েছে? অভিজিৎ ছেলেটা তো শিক্ষিত ছেলে, ভালো চাকরি করে, বাবা নাম করা ডাক্তার। কিন্তু আমি জয়ন্তকে ভালোবাসি, ওর সাথে বিশ্বাসঘাতকতা করে আমি কোনোদিন সুখী হব না। ওসব কথা ভুলে যা মা। মেয়েদের জীবনটাই এইরকম, যে জায়গায় জন্ম হয়, যে সব মানুষের ভালোবাসা দিয়ে বড় হয়, সব ভুলে অন্য এক জায়গায় গিয়ে জীবন কাটাতে হয় রে মা। ও সব ঠাকুমা দিদিমাদের যুগের কথা বলে কোনো লাভ নেই। আজকের মেয়েরা নিজের জীবন নিজে তৈরি করে নেয়। না রে না, মেয়েরা এখনো পুরুষ মানুষের জুলুমের শিকার করে জীবন কাটায়। এই আমাকেই দেখ না, এতখানি বয়স হলো, দাদা কোনোদিন আমার বিয়ের কথা ভাবলো না। তাই তো তোদের সংসার সামলানোর জন্যই আমি বেঁচে আছি রে মা। কেন পিসি? বাবা কেন তার নিজের বোনের ঘর সংসারের স্বপ্নটা এভাবে দাবিয়ে রাখলো? আমাদের কারো সুখ দুঃখে দাদার কিচ্ছু যায় আসে না। সারা জীবন শুধু টাকা আর ক্ষমতার নেশায় ছুটে বেরিয়েছে। সেই দুঃখেই তো তোর মা একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কি বলছো তুমি? আমার মা আত্মহত্যা করেছিল? তুই তখন অনেক ছোট ছিলি, তাই তো তোকে মানুষ করার জন্য দাদা আমাকে ঘরে আটকে রেখেছিল। ঠিক সেই সময় একটা মানুষ আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, আমিও তাকে ভালোবেসেছিলাম। দাদা সেই খবরটা জানার পর থেকে সেই ছেলেটাকে আমি আর খুঁজে পাইনি। লোকে বলে দাদা নাকি তাকে গোপনে খুন করিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ রে, তোর বাবা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ওই ডাক্তার বাবুর ছেলেকে জামাই করার পেছনেও দাদার কোনো স্বার্থ আছে। আমি কিছু বুঝতে পারছি না পিসি। রাজকুমারী যে বলেছিল ওরা আমাকে বিয়ের আগে এখান থেকে তুলে নিয়ে যাবে। মুকুন্দ দাসের বাড়ি থেকে তার মেয়েকে তুলে নিয়ে যাবার হিম্মত কারো নেই। গেটে পুলিশ পাহারায় বসে আছে। নেমন্তন্ন কার্ড সঙ্গে না থাকলে কেউ ভেতরে ঢুকতে পারবে না। দাদা, ওর যখন মন্ত্রী তখন তুমি কেন জোর করে এখানেই বিয়ে দিচ্ছ? কেন দিচ্ছি জানিস? ওই জামাই ডাক্তার বাবার সঙ্গে মিলে আমি একটা বিরাট বড় হাসপাতাল খুলছি। যেমন 1টা থেকে 10টা হাসপাতাল খুলে আমি কোটি কোটি টাকা কামাবো। কি আনন্দ! যা ভেতরিয়া। যাচ্ছি, তবে তুমিও একটা কথা জেনে রেখো বাবা, আজ যদি আমাকে এখানেই বিয়ে করতে হয়, তাহলে তোমার ওই হাসপাতাল গড়ার স্বপ্নটা আমি কিছুতেই পূরণ হতে দেব না, কিছুতেই না। তুই দাঁড়িয়ে আছিস কেন প্রমিলা? ভেতরে গিয়ে ওর মাথা থেকে ভালোবাসার ভূতটা নামিয়ে দে। দেব, নিশ্চয় দেব দাদা। এই বাড়িতে ভালোবাসার কথা বললে তার কি ফল হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি দাদা। কিন্তু তুমিও জেনে রেখো দাদা, সময়ের বিচারে কিন্তু কোনো ভুল হয় না। শুধু বিচার হতে একটু সময় লাগে, ভগবানের শেষ বিচার। এই মুকুন্দ দাসের বিচার করবে কে? এই পৃথিবীতে যা টাকা থাকে, ক্ষমতা থাকে, বিচারের বাড়িটা তার পায়ের নিচে হাত জোর করে বসে থাকে। কি আনন্দ, কি আনন্দ! সাবধান! লেফট গোপাল, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। একদম ভেতরে ঢোকার চেষ্টা করবি না, তাহলে তোকে লাঠি মারা হবে। আরে থাম। আজকে দিনে কারো গায়ে হাত তুলবি না। কি হয়েছে আমাকে বল। এই পাগলটা বাঁশবে প্যান্ডেলের মাথায় উঠে তেরপোলের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। এ বলছে এ নাকি আপনার আত্মীয়। আমার আত্মীয়? দেখে তো পাগল ছাগল বলে মনে হচ্ছে। আরে কে রে তুই? আমায় চিনতে পারলেন না স্যার? আমি জনার্দন, আপনার পরমাত্মীয়। ও জনার্দন! কোন জনার্দন বলতো?
মাইতি না মন্ডল? মাইতিও না, মন্ডল না, আমি হলাম জনতা, জনতা জনার্দন। জনতা জনার্দন? সেটা আবার কে? এই কোন গ্রামের লোক? কোথায় থাকে? আমি তো গোটা দেশ জুড়েই আছি বাবু, সব জায়গাতেই তো আমার ঘর আছে। আপনি কতবার আমাদের ঘরে এসেছেন? দাদা তোদের ঘরে গেছে, পাগলামি করার জায়গা বাজনি শালা। আরে পাগলামি না গো, দাদারে জিজ্ঞেস করে দেখো, বছর বছর ভোটের সময় বাবু নিয়ম করে এই জনতা জনার্দনের ঘরে এসে পিড়ি পেতে বসে আমাদের ঘরের ন্যাংটো বাচ্চাটারে কোলে তুলে নিয়ে কত আদর করে। কি আনন্দ, কি আনন্দ! আমার তো ঠিক মনে পড়ছে না রে। সে কি বাবু মনে পড়ছে না? না, মনে পড়ছে না। একদম মনে পড়ছে না। এই যে গত বছর ভোটের আগে আমাদের ঘরে এসে বলে গেলেন 40 টাকায় ডিজেল, 50 টাকায় পেট্রোল, 400 টাকায় গ্যাস দেবেন, বছর বছর আমাদের ঘরের 2 কোটি বেকার ছেলেকে চাকরি দেবেন, হাওয়াই চপ্পল পরা গরিব মানুষেরা নাকি হাওয়াই জাহাজে চড়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াবে। দূর পাগলা, আর ওসব হলো জুমলা জুমলা। ভোটের আগে বলতে হয়, ভোট বিটে গেলে সবাই ভুলে যায়, তোরাও ভুলে যা। কি করে ভুলে যাব বাবু, কি করে ভুলে যাব? এই জনতা জনার্দনের পেটে যে ভাত নেই, ঘরে ঘরে বেকার অভাব, একদিকে আপনাদের ভাষণ আর আমাদের ঘরে ঘরে মা বোনেদের ধর্ষণ। তাই তো পাগল হয়ে আপনাদের কাছে মাঝে মাঝে ছুটে আসি বাবু, ছুটে আসি। কি আনন্দ, কি আনন্দ! কেন আসবি না? তোদের অসুখ বিসুখ হলে আমরা 2 লাইন লিখে দেবো, তবেই তো তোরা হাসপাতালে ভর্তি হতে পারবি। তাই তো করি বাবু, হ্যাঁ, তাই করবি। তাই তো করি। চুরি ডাকাতি খুন হলে আমরা তো থানায় যাই না, এই আপনাদের কাছেই তো ছুটে আসি। আপনারা 2 লাইন লিখে দিলে তবেই তো থানার বাবুরা ডায়েরি লেখে। ধরা বন্যায় 2 খিচুড়ি খেতে পায়। আপনারাই তো দেশের এই জনতা জনার্দনের মাইবা। এখনো আপনাদের বরের গাড়ি এলো না কেন? আসে আসে আসে। এত পাহারা থাকা সত্ত্বেও এই পাগলটা দেখছে ঠিক বাড়ির ভেতর ঢুকে পড়ে। এই পুলিশ, পুলিশ, এবার বুঝতে পেরেছো তো? এই তোমরা পাহারায় থাকা সত্ত্বেও কেমন করে রবি ঠাকুরের নোবেল পুরস্কারটা চুরি হয়েছিল? পেছনে 3 ডান্ডা মারলে তুইও সেটা বুঝতে পারবি। ডান্ডা দেখিও না গো বাবু, ডান্ডা দেখিও না। এই জনতা জনার্দনের চোখের জলে এদেশের মাটি ভিজে কাদা হয়ে গেছে। একবার যদি আমাদের নেতা বাবুর পা দুটো সেই কাদায় আটকে যায়। এই জনার্দন, এবার কিন্তু তুই শেয়ার না পাগলের মতো কথা বলছিস। দেখো বাবু, না 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 না, চারিদিকে মাঠে ঘাটে সব জায়গায় এই সব কথাবার্তা বলছে। তাই তো আমি দাদার চামচা হয়ে দাদাকে খবরটা দিতে এলাম। কিসের খবর দিতে চাস তুই? শুনবে? আরে বল 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 বল। চারিদিকে সবাই ফিস ফিস করে বলা বলি করছে। কি বলছে রে? জাপানের রেঙ্কোজি মন্দিরের চিতাভস্য থেকে নাকি উঠে আসছে নেতাজি সুভাষ, ফাঁসির মঞ্চ থেকে নেমে আসছে ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ। সবাই বলছে বদলা চাই, এই জুমলাবাজির বদলা চাই। হবে না, কি হবে না? বিয়ে হবে না, হবে না, হবে না, হবে না। তোমরা তো জোর করে মেয়ের বিয়ে দিচ্ছ গো, এ বিয়ে হবে না। শুনতে পাচ্ছ? চারদিক থেকে মানুষ মিছিল করে আসছে, আমিও চাই সেই মিছিলে পা মেলাই। ফরওয়ার্ড মার্চ! আমিও যাই দাদা, ব্যান্ড পার্টি নিয়ে ওই গজার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকি, ব্যান্ড বাজিয়ে বরকে নিয়ে আসবো। স্যার, বলো। আমি শুনেছি কারা নাকি হুমকি দিয়েছে
আজ বিয়ের আগেই আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে। আরে ও নিয়ে চিন্তা করো না, পুচকে একটা মেয়ে, ও ফুঁক দিলে উড়ে যাবে। তবু আমি চারদিকে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে দিয়েছি। ভালো করেছো। নেমন্তন্ন কার্ড না দেখে কেউ এই বিয়ে বাড়িতে ঢুকতে পারবে না। ঠিক বলেছেন স্যার, কত জনে কত রকম ভাবে কার্ড পরীক্ষা করে তবে আমাদের ভিতরে আসতে দিল। কই গো বৌমা, কোথায় গেলে গো? আরে চলে এসো ঘন্টা বাজিয়ে। বৌমা, ইনি বোধহয় মুকুন্দ দাস, মানে এমএলএ সাহেব। নমস্কার করো, নমস্কার করো।